বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানুতি পিটপি। ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম একটা ফকিন্নির ভোটেরও সেই দাম। হ্যাঁ কথা বল, একটা ইমামের ভোটের যে দাম একটা দপ্তরির ভোটেরও সেই দাম। এখন ভোট যার ক্ষমতা তার, কতক্ষণ টাকা মানুষ আর উগলে বক্তৃতা শোনে না। এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না। এখন আপনার হয়তো আমার হয়, আমি যদি শিবির দিই পেছনের দিক দিয়ে লাইরি ভুড়ি বাইরে হয়ে যাবি। শিবিরটা আমার সবাই ভালো করবে না, কথা কন। আমার সবাই ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রো নিটে দল। এই যে এখানে 3 ভাই, এখানে একজন, তার কয়জন হলো? এই 4 জনারে আমার সয় হচ্ছে। 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে। ওনাকে বলছেন আপনার কি না তা আমার সয়, ওনাকে বলছেন আপনি ফলাদিল খান। এনার আমার সয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান। এনাক কথেন, ইনি কথেন আপনি ফিলমেট খান। এনাক কথেন, এনাক কথেন আপনি নীলিগ্রাম খান। এনার রক্ত দেখাতেছে, কতক্ষণ দেখা। তাহলে এই 4টে ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে তুই আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে, কথা কথা মানে। ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ আমরা কত টাকা দিয়ে ইমামা গেছি, আপনি মাথা কাপড় ভিজলেন না, এটা কথা হলো। মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলে উপস্থিত সাংবাদিক, সরকারি কর্মচারী, কর্মকর্তাবিন্দু, প্রশাসনিক কর্মকর্তা, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ বিভিন্ন সর্বস্তরের আইন বিশারদগুলি, উকিল সাহেবেরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব খুব ভালো রাখছে। বয়স না বেশি হতেই, তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার 16 বছর, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কি ভাই, যে রুগী, এই যে জিয়া মেডিকেল আছে না, জিয়া মেডিকেল, তারপরে বহু ক্লিনিক আছে, আছে না। এখন ডাক্তার যখন রুগী দেখে যে ব্যাধি খুব জটিল, তখন কোনো তাকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। কারণ কি, এই ব্যাধিটা যাতে স্টে হয়ে যায়, যা যতদূর গেছে ইদান 1 ইঞ্চি বাড়াতে না পারে, এই অ্যান্টিবায়োটিক দিলে ব্যাধি স্টে। তো আমাকে বাংলাদেশের যে ব্যাধি হচ্ছে, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক যত ব্যাধি আছে, এর মানে ইয়ত্তা নেই, এত ব্যাধি। তো এই ব্যাধি স্টে করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, কথা কন না। এখন আপনার হয়তো আমার হয়, আমি যদি শিবির দিই পেছনের দিক দিয়ে লাইরি ভুড়ি বাইরে হয়ে যাবি। শিবিরটা আমার সবাই ভালো করবে না, কথা কন। আমার সবাই ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রো নিটে দল। এই যে এখানে 3 ভাই, এখানে একজন, তার কয়জন হলো? এই 4 জনারে আমার সয় হচ্ছে। 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে। ওনাকে বলছেন আপনার কি না তা আমার সয়, ওনাকে বলছেন আপনি ফলাদিল খান। এনার আমার সয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান। এনাক কথেন, ইনি কথেন আপনি ফিলমেট খান। এনাক কথেন, এনাক কথেন আপনি নীলিগ্রাম খান। এনার রক্ত দেখাতেছে, কতক্ষণ দেখা। তাহলে এই 4টে ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমার সয় বন্ধ করা। নাম যা হয় হোক, কোম্পানি যেটাই হোক না কেন, কিন্তু গ্রুপ এক। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমার সয় ভালো করা। আর বাংলাদেশে 242টা দল আছে। কয়টা? 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে।
এমনও দল আছে ঢাকাতে 3 জন খালি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি, এই 3 জন মিলে এক দল। তাই আবার কইতে 300 সিট দেবো। কথা কনের বা কথা কনের, ওরা ঢাকাত কয়জন আর সিট দিবি কত? আমাকে করছে তোমরা এর সাথে জোট করো, সাহস কি রে বা? হ্যাঁ, এখন কোন এই 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। যেরকম 4টা ট্যাবলেটের গ্রুপ একত্রিত করলে দেখা যায় মেট্রোনিডাজল গ্রুপ। আর 242টা দলে যত ইমানদার আছে সব ইমানদার যদি একত্র করা হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন তাহলে আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়া, জান্নাত দিবে। আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে যান আল্লাহর বিরোধিতা করা হবে, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। এটা কার কথা? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। এই বক্তৃতা যদি শুক্রবারে আজ 100 বছর হলে যদি ইমামরা দিতেন তাহলে আমাদের দেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমামরা আমরা কি দুর্বলতায় পড়ে গেছি, একটা আসল কথা কই না। ঘুঙ্গুর দিয়ে যখন মসজিদে ঢোকে মনে হচ্ছে জিবরাইল ঢুকিচ্ছে। কি রে, আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হেলান দিয়া খুতবা পড়ছে। আর আমার দেশে একটা মসজিদে মিম্বর বানিয়ে দিয়েছে মোতাল্লি, 1,20,000, 95,000, 1,10,000 টাকা দাম একটা ইন্টি করি খালি কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। এইভাবে বসে আছে মনে হচ্ছে সম্রাট আকবর। কিন্তু রসুলের ধাঁচে কথা কয় না। আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন ওই মসজিদে আজও নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওটাও মসজিদ, আমাকে দাও মসজিদ, কিন্তু ওখানে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের। আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়ে 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। তাও পাগড়ি মাথার থাকা লাগবে। কয়জন মুক্তাদির পাগড়ি আসা? ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে তুই আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে। কথা কথা মানে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে ইমামা গেছি, আপনি মাথা কাপড় পিঁচলেন না, এটা কথা হলো? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়। আপনার এখানে দাড়ি, টুপি, জুব্বা, হাত মোজা, পাও মোজা, চোখত সুরমা, 2 কানত 2 তুলা, পাগড়ি, এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢুকিয়া বাম পা পরে দিলেন, দোয়া পড়লেন, আবার জায়নামাজের দোয়া, আবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার কেরায়েত, আবার রুকু, তাসবিহ 3 বার, সেজদাত গেলেন। এইভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কত পরিশ্রম! আর ওটি 1 রাকাত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে যদি কেউ লোন নেয় টাকা তাহলে 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এখানে বগুড়া যে কৃষি ব্যাংক আছে এখানে লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, ওটা হেড ব্যাংক, এটা শাখা ব্যাংক, লোনের সুদের হার এক। কি তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী, আমাকে এটা আল্লাহর ঘর, তো অত সওয়াব হয় না কে? হ্যাঁ, ওই মরদি আছে রে না। নবীর কথা খালি নয়, রসুল যে মসজিদের ইমাম উনি নিজে নবী রসুল, ওই মসজিদের ইমাম। উনি সেনা প্রধান, ওই মসজিদের ইমাম। উনি যোদ্ধা, উনি ওই মসজিদের ইমাম। উনি সরকার, ওই মসজিদের ইমাম। উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মিম্বর বসে থেকে। উনি চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, দুর্নীতি, অন্যায়, লটারি, মদ, জুয়া সব বন্ধ করছেন মসজিদে নববীর থেকে। তাহলে বোঝা যায় রসুল যখন 12.5 লক্ষ বর্গমাইল ওখানে শাসন করেছেন, বোঝা যাচ্ছে মসজিদে নববী ওটা সংসদ ভবন।
মসজিদে নবী যখন সংসদ ভবন হচ্ছে তখন ওটিতে কোরআনের আইন চালু হচ্ছে। নবী 10 বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। সেই জন্য ওই জায়গা এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে মসজিদে লেখা আছে, আর ইমাম যদি ওইটি নামাজ পড়ায় ওই ইমামের ইমান নেই। তুই কোন সাহসের দিয়ে নামাজ পড়লু ঘুঙ্গুর দিয়ে? হ্যাঁ কথা কর, কোন সাহসে? নবী দুনিয়া চালালো মসজিদ থেকে, আর বাংলাদেশের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। সাহস কিরি এক মোতাল্লি থুলো কেরা? হ্যাঁ কথা কর। রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কোনুরটা কোন তো আমার সামনে। কোনদিন ইমাম ধরছে? হ্যাঁ ধরিনি, শিখবি কি? দোয়া কোনো তো 14টা ওয়া, 14 জায়গা পিনিয়ার মতো অ্যাড করা লাগবে। এই দোয়া কোনো একটা হাফেজ একটা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে। কথা বল না? আর দোয়া কোনো জানে না, ঢিলে লাওয়ার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে? ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকে দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান দেয়, চাউল যদি লাল হয়, 10 টাকার। হ্যাঁ হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়। আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলা বক্তৃতা করে কি করেন? এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজই অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে। বগুড়া শহরে 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে, যেদিন জুমাতুল বেদা হবি, ফত্তালি ব্রিজের উপর যায় নামাজ পড়বি। তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে, কোনদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নাই। আর জুমাতুল বেদার দিনে ফত্তালি ব্রিজ পার গেছে, করতা পেপারের ছবি আসে। এটা কি? এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম, অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে, 5 দিন করলে, 1 মাস যদি বলা হয়, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবার শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা, সেই সিংড়া নাটোর নন্দিগ্রা মানুষ পড়ে পড়ে মুফাসসির হয়ে যাচ্ছে। আর বগুড়া আদর্শ লাইব্রেরি, বগুড়া বড় মসজিদ আলহামরা আছে, কি নিচ্ছে না, কেনার কথা নেই, পড়ার কথা নেই, খালি বক্তার ভুল ধরিচ্ছে। আমার ভাইরা, সমাজে নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, মদ হারাম নাই, জুয়া বন্ধ নাই, লটারি বন্ধ নাই, অন্যায় অপকর্ম বন্ধ নাই, আমাদের নামাজও পড়ার অভাব নাই। জানাজার নামাজ আর ঈদের নামাজ দেয়া যদি আল্লাহ বিচার করতেন কিয়ামতের ময়দানে, বাংলাদেশের একটা লোক জাহান্নামে যাইতাম না। কি জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি?
পুরা জীবনের ইতিহাস থেকে বিচার হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ও রাসূল আপনি বলে দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ সূরা বাকারায় বললেন নামাজ কায়েম করো, অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই। 2-4 জন আছি আমরা পড়ার জন্যে, নামাজ কায়েম নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো জনগোষ্ঠী, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো দল, কোনো কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে একমাত্র একটা শক্তি, আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি ভূখণ্ডের দায়িত্বভার হাতে পাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি আইন যদি জমিনে কায়েম করো, এটা কোনো তোমার মনের কথা নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? যত সরকার 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? ধুতি পরা? কেউ মারোয়ারি? তোরা তো সকলে মুসলমান কয়, হজ করছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার পড়লেও যায়। কোথায় মুসলমান? নামাজ যদি কায়েম সরকার করত, আমার দেশে একটা বক্তা জেলের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমরা নামাজ কায়েমের কথা, সরকার দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো। এই কথা যখন আমরা বলি, তখন বলে তোমরা রাজনীতি করো কে? যে ইসলামে রাজনীতি নাই, এটা প্যারালাইসিস ইসলাম, এটা হলো হিজরা ইসলাম। ইসলাম আছে, রাজনীতি নাই। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর বাদশা নমরুদ তার সাথে রাজনীতি করেছেন। আজকে সবাই রাজনীতি মুখর, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে। আর আমাকে কেউ কেউ উপদেশ দেয়, বড় বড় নেতা যখন না, এলা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম, এটা বড় বড় ধনী ধনী মানুষ, তারা রাজনীতি করবি, তুমি ফকিন্নির বাচ্চা রাজনীতি করে পারবে? জেলে তুলে তোর বউ চল কে দেখবি? এগুলো ভয় থাকে, কতক্ষণ থাকে। ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম, একটা ফকিন্নির ভোটেরও সেই দাম। হ্যাঁ, কতক্ষণ একটা ইমামের ভোটের যে দাম, একটা দপ্তরির ভোটেরও সেই দাম। এখন ভোট যার, ক্ষমতা তার। কতক্ষণ টাকা মানুষ আর ওগুলো বক্তৃতা শোনে না। এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? স্লোগান কি? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে এখন ইসলাম চাই। আমি তো নামাজ চাই কইনি, কি বলেছি? ইসলাম চাই। ইসলাম না চাইলে কি ক্ষতি এনা শোনেন, অ্যান্টিবায়োটিক শোনেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা প্রিয় মনে করো, তোমরা মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আমাদের কাছে এটা পছন্দ আছে নাই? তাহলে বোঝেন আপনি কবরে যা কি করবেন? ওই নামাজ গড়কে মদিনাত মাটি দিল জন কবি, ওমা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল? ওটি ইসলাম বাড়াবে মুখ দেয়, ওই ইসলাম গুদো করেছে, দাদা বাপেন আইন মানিচ্ছে, বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানুতি পিটপি। সূরা হাদিদে আছে হাতুর দিয়ে পিটপি, হাতুর দিয়ে।
কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন সবটাই হলো ইসলাম।